আল্লাহ আল্লাহ গো, তুমি বাংলাদেশের মানুষে তুমি ছাড়া আর কেউ বাঁচাই থাকতো না। আল্লাহ এটি কি করলা গো, আল্লাহ এ কি আজব পক্ষী বানায় দিলা বাড়াইলা গো। বাংলাদেশটা বাঁচার মতো উপায় নাই, তুমি ছাড়া আর কেউ রক্ষা হতো না আমার মতে। আল্লাহ তুমি একটা কিছু করো গো আল্লাহ, কিবা মানুষ থাকবো এই দুনিয়াটা গো আল্লাহ। আল্লাহ গো আরে জন্টু ভাই না? ও ভাই বুঝলাম না কি তাই বিলাপ কথা শুন কিতা ভাই, যে একটা কষ্টে আছি ভাই। আতঙ্কের আরেক নাম কিতা জানো? কিতা আতঙ্কের আরেক নাম হলো রাসেল ভাইপার। ও এটা তো হুম ভাই 30টা জেলা হয়ে আছে ভাই। আমরা এই সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে পড়তাছে। আমার দুঃখ, আমি একজন কৃষকের সন্তান, আমি একজন কৃষকের ছেলে। আমি যদি এই যে ক্ষেত লাগাইম, কয়দিন ধরে জ্বালা ভাঙবাম, ধান হইব, ধান কাটাম, মাছ মারাম, দেখুন বিলে একটা মানুষও নাই। কালি কার বয়ে? এই রাসেল ভাইপারে বয়ে। আনে কি মনে রইনি যদি এভাবে দেশটা আগুয় হাফে যদি আমরা চুল মারেতে ভাই বাঁচতাম না ভাই। বিষাক্ত সাপ তো আরো আছে না? আছে আছে। বিষাক্ত সাপ এত এত টাকার সত্ত্বেও কেন এরকম একটা সাপ আইলো যারা মানুষকে সুবল করে? মানে মানুষ এই অন্য সাপ, জাতি সাপ অনেক বিষাক্ত আছে। হ্যাঁ, তারা দেখলে, মানুষ দেখলে দৌড়ে যায়, আর এরা বিল্লে কাম মারে। মানে মাত্র হাফেল লাগান দেবে দৌড়ায়। আমি শুনছি ফেসবুকে, ইউটিউবে খালি ঢুকলেই ভাই খালি এই রাসেল ভাইপার ভাই। আমি আর মানে কি অতিষ্ঠ হয়ে গেছি রাসেল ভাইপার শুনতে শুনতে। আর অতিষ্ঠ হয়ে কি ভাই, আমি নিজেই নার্ভাস, আমাদের এলাকা সবাই নার্ভাস। আমরা এলাকা যে বেকল মানুষ, অন্ধকারে আনিকুনি করে যে বা কুনা ফসা লসা সব, মানে আমাদের গুপ জঙ্গল সবকিছুই আছে। এই সাপটা যদি আমরা এই এলাকায় কিংবা বাংলাদেশ যে বা চিত্রিত আছে ভাই, বিস্তৃত হইতাছে, একটা মানুষও বাঁচত না ভাই আমার মতে। ভাই এবার যদি একটা হাফে কামড়ের কারণে যদি এবার মানুষ মরে যায় গা, তে ভাই এই জীবন কি লাভ নাই না কোনছে ভাই? হ্যাঁ, আমি তো এটাই কই ভাই। হ্যাঁ, যে রাসেল ভাইপার যে আতঙ্কটা আমার মনে হইতেছে বর্তমানে এই আতঙ্কটা মানছে বেশি ছড়াইতেছে। মানে আছে কম বেশি ছড়াইতেছে, মানলাম ছড়াইতেছে বেশি ভাই। এরকম নিউজ দিছে বিজ্ঞানী, মানে পর্যবেক্ষণ করবো এই সাপটা আছে না ভাই, যে তারপর 10,000 টিয়া দিব, এরকমও মানুষ 50,000 টিয়া দিব, 50,000 টিয়া দিব, এরকমও মানুষ কিন্তু মানে অচিরে মানে সাপটা ধরার লাগে খুব আগ্রহ সহিত ধরতেছে। এটা রিচার্জ করে দেখবো কেন এটা ভাই। অন্য সাপ ডিম পারে, এটা ডিম পারে না, একসাথে 80-90 বাচ্চা দেয়। আর এটা অতি দ্রুত সাপটা মানে বিস্তৃত লাভ করতেছে। বাংলাদেশটা ভাই হয়ে আলবো যদি এবার যদি হয় আমরা গ্রামে যে অবস্থা ভাই, মানুষ যদি একটা সাপের কাম চুবলে যদি মরে জায়গাতে ভাই, এটা কিরম না বিষয়টা। আর আমি যেটা শুনছি ভাই, এই একটা অন্য সাপের বিষ কিন্তু এক ধরনের, আর এই সাপটার বিষ হলো 6 ধরনের। আর এটাতে বলে অ্যান্টিভেনমও নাই বাংলাদেশে। না মানে দিলেও অ্যান্টিভেনম যদি দেওয়া হয় তারপরে বাঁচানো যায় না। না ভাই, আমি এটাই চিন্তা করতেছি যে আমরা এই বিলে কিন্তু ভরা একটা মানুষ নাই। মানে খুব আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশটা, ঝুঁকিপূর্ণ আতঙ্কের মধ্যে। যদি একটা সাপ এভাবে আমাদের ধ্বংসের পথে নেগা, কিয়ামতের একটা আলামত কি এটা ভাই হইতাছে না? এটা তো অবশ্যই হইতাছে না। আমি কইতাছি যেরকমই হোক, নামাজ পড়ো, নামাজ কালাম পড়ো, এর থেকে মাটির নিচে যাইলে এতে বড় সাপও আছে, চুবল দিবে না? অবশ্যই। তাহলে আমরা কবরের ভিতরে যে সাপ আছে, আমাদের যে এই মানে কিয়ামতের আলামত যে শুরু হইতাছে, মানুষ এখনো বুঝতেছে না ভাই। আমি এখনো মানুষকে দাওয়াত দিচ্ছি যখন নামাজে আসুক, নিজে মানে পরিবারটি হোক, নিজেকে ঠিক করুক। মানে এটা হলো তো একটা কিয়ামতের আলামত ভাই, বুঝছেন? আলামতের মধ্যে আমি মনে হয় যে 2000 সালের আগে থেকে রাসেল ভাইপার বাংলাদেশে কোনো অস্তিত্ব আছে না। না আরো 100 বছর আগে এটা ছিল, আর এখন আবার আসছে। আমি এডি খালি চিন্তা করতেছি ভাই। হ্যাঁ, এটা মনে হয় যে একটা কিয়ামতের আলামত। আমি খালি এডি চিন্তা করি, মানুষ কখনো সব ভয় না করে। বাংলাদেশে যে একটা আতঙ্কের যে রাসেল ভাইপারটা আইছে, এটা দেশ তো ধ্বংস করবই, আর এটা মানুষ মানে শিক্ষা দিয়ে যাইব। যদি এটা এরম জায়গায় তেতা হ্যাঁ লুকায় হতা হ্যাঁ, আর এটা সুবল দিলে মৃত্যু অনিবার্য, তাইলে ভাই আপনার মতে আর আমার মতে আমরা এখন ইসলামের পথে আসা দরকার না? অবশ্যই ইসলামের পথে আসা দরকার, নামাজ কালাম করা দরকার, আল্লাহরে ডাকা দরকার। মানে ভাই আমরা হলো কৃষক মানুষ, কৃষকের সন্তান। এই যে আমরা কাম কাজ করন লাগবে, আর মানে ঝুঁকিপূর্ণ হইলে আমরা কৃষকের উপরে এটা ডিপেন্ড করতে টেলাটা যা যাইব কৃষকের উপরে যাইব, কৃষকের উপরে ভাই। এটা আমার আর সহ্য হইতেছে না।
এটা হাজারে বিজারে যে হাফ গুলা বাড়তাছে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা হন আপনার কি মতে এটা মানে নিধন করা মানে এটা ধ্বংস করার মূল আমি কি হতে পারে? মানে দোয়া করি যেন আল্লাহ এরকম একটা ওষুধ সৃষ্টি করে যে ভাই এটা বিলীন হয়ে যা, আগের মতো 100 বছর আগের মতো আবার আমরা এই বাংলাদেশটা আবার ফিরে পাওয়ার জন্য এই রাসেল ভাইপার থেকে এটা আমি দোয়া প্রত্যাশা করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে।